চলে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে। নিউজ 24 ইফতার বাজারে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি সাথে আছি মোহাম্মদ মামুন ইসলাম। বসুন্ধরার আইসিসিবির আজকে বসুন্ধরার এখানে আমরা এসেছি। আজকে আমরা যে ইফতার বাজারে এসেছি সেটা আইসিসিবিতে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা আজকে দেখছি হেরিটেজের রেস্টুরেন্টের সেই স্টলটা। এই স্টলে কিন্তু রয়েছে নানা রকম খাবার। পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে সেই খাবারগুলোই কিন্তু এইখানে উপস্থাপন করা হয়েছে এবং খুবই সুস্বাদু খাবারগুলো। পুরান ঢাকায় যেই বড় পাপের পোলায় খায় এবং নানা রকম যে কাবাবগুলো রয়েছে সেই কাবাবগুলো কিন্তু এখানে রয়েছে এবং এইখানে নানা রকমভাবে তারা পরিবেশন করেছে। আমরা যদি একটু তাদের সাথে কথা বলতে চাই, এখানে কি কি খাবার রয়েছে যদি একটু বলতেন, এখানে কি কি খাবার রয়েছে? এখানে গরুর হালিম আছে আর হলো মাটন হালিম আছে। আমাদের এখানে এইখানে হালিম রয়েছে এবং হচ্ছে বিরিয়ানি রয়েছে। আমরা যদি আরেকটু কথা বলতে চাই এখানে যে দায়িত্ব রয়েছে তার সাথে, যদি একটু বলতেন এইখানে কত আইটেমে আপনারা খাবার রেখেছেন? আমাদের অলমোস্ট 30-35 ধরনের খাবার থাকে প্রতিদিন। এইখানে আপনারা ক্রেতা কেমন দেখছেন? ক্রেতা মোটামুটি ভালোই, আমাদের এটা প্রতি বছর নিয়মিত হয়, এখানে কন্টিনিউ ক্রেতা থাকে আর কি। আপনার নিয়মিত কাস্টমার যারা ওনারা প্রতিদিনই আসে, প্রতিদিনের খাবার নেয় এখান থেকে। আপনারা কেমন আশা করছেন এটা পরবর্তীতে আরো কেমন হবে ক্রেতাদের? শেষের দিকে আরো বাড়ে, আপনার রোজা 10-15টার বারে তারা বিশেষ শহর বাড়ে, যাতে মানুষের ভিড় আরো হবে আর কি, এটা আশা করতেছি আমরা। বিক্রেতা যেমন বলছিল যে এইখানে কিন্তু ক্রেতা দিনকে দিন বাড়ছে। তো আমরা যদি আরেকটু সামনের দিকে যেতে চাই তাহলে আমরা দেখতে পাবো এইখানে সময় বাড়ার সাথে সাথে কিন্তু মানুষও বাড়ছে এবং এইখানে আরেকটি স্টলে যদি আমরা একটু দেখাতে চাই, এখানে নানা রকম খাবারই কিন্তু রয়েছে, মিষ্টি জাতীয় খাবার এবং কাবাব খাবার। এবং আমরা কিন্তু জানি আইসিসিবির এই স্টলগুলো বেলা 3টা থেকে ইফতার পর্যন্ত হয়ে থাকে এবং বেলা 3টার পরপরই কিন্তু এইখানে ক্রেতা সমাগমের ভিড় হয় এবং এক ছাদের নিচে শীতাতপ নিয়ন্ত্রিতর মাধ্যমে কিন্তু সবাই এখানে বসে খেতে পারবেন একসাথে জোট করে এবং এইখানে মানসম্মত বজায় রেখেই কিন্তু এই খাবারগুলো পরিবেশন করে। আমরা যদি একটু বিক্রেতার সাথে কথা বলতে চাই তাহলে একটু খাবার নিয়ে তার কাছে জানতে চাই যে এইখানে আপনার এখানে কত আইটেমের খাবার রয়েছে? আমার এখানে প্রায় 20+ আইটেম আছে খাবার আর কি। হ্যাঁ, সব। কোন খাবারটার মধ্যে মানুষের চাহিদা বেশি? আসলে বেসিক্যালি এখানে সবটাই কম বেশি চাহিদা আছে, তবে বেশি চাহিদা থাকে আপনার চিকেনের উপরে, মানে ফ্রাই জিনিসটার উপরে, যেমন চিকেন ফ্রাই বা চিকেন তান্দুরি বা চিকেন মশলা, এগুলোর উপর একটু বেশি চাহিদা থাকে আর কি। এখনো পর্যন্ত ক্রেতা কেমন দেখছেন আপনারা? মোটামুটি ওরকম বেশি না, তবে আশা করা যায় তো সামনে বেশি আসতে পারে, তবে এখন মোটামুটি আছে আর কি। আপনাদের স্টোরটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আমাদের স্টোর হলো 2টা থেকে মানে ইফতার পর্যন্ত আর কি। তো যেমনটা বলছিল যে দিন বাড়ার সাথে সাথে কিন্তু এইখানে ক্রেতা সমাগম বাড়ে। যদি আমরা একজন ক্রেতার কাছে যাই তাহলে আমরা তার কাছে একটু জানতে চাবো যে এইখানের খাবারের মান আপনার কাছে কেমন? আমি আসলে এখানকারই একজন বিক্রেতা। আমার এই নিউ ঢাকা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা। তবে এখানকার খাবার পুরান ঢাকার লেভেলেরই, যে বিকজ এখানে পুরান ঢাকার সমস্ত বাবুর্চিরা এখানে রান্না করছে সব স্টোরেই। হ্যাঁ, তো এখানকার খাবার ওই একই লেভেলের অথেন্টিক, একবারে ট্রেডিশনাল ফুড যেটা, এটাই এখানে পাওয়া যাচ্ছে। এই এখন পর্যন্ত কেমন আপনারা ক্রেতা দেখছেন? পর্যন্ত অত বেশি সাড়া না, বা নট ব্যাড অ্যাট অল, মোটামুটি চলছে। তো 9-10 রোজা থেকে আশা করা যাচ্ছে যে গেস্ট ইমপ্রুভ হবে এবং গেস্ট বাড়বে আর কি। এখনও ওইভাবে সাড়াটা পাচ্ছি না আর কি। যেমনটা বিক্রেতারা বলছিল যে এখন পর্যন্ত ওই রকম সাড়া না থাকলেও কিন্তু সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে ক্রেতা আরও বাড়বে।
স্বাগত সবাইকে ইফতার বাজারে। আমি সিলেট থেকে যুক্ত হয়েছি। আমরা আজকে আসলে সিলেটের ইফতারের বাজারের খবর জানাবো এবং দেখানোর চেষ্টা করবো আসলে সিলেটের মানুষ আসলে কী ধরনের ইফতার খান। আমি আছি এখন সিলেটের একটি ব্যস্ততম যে রেস্টুরেন্ট আছে সেখানে আসলে আমি আছি এবং দেখানোর চেষ্টা করছি আসলে প্রতিদিনই আসলে রমজানের প্রতিটি দিনই আসলে এখানে ইফতার বেচাকেনা শুরু হয় এবং একটু যদি জানার চেষ্টা করি মূলত আসরের নামাজের পর থেকে আসলে ভোজন রসিক সিলেটের মানুষ ইফতার কিনতে আসেন এবং প্রতিটি রেস্টুরেন্টে এবং প্রতিটি রেস্টুরেন্ট ছাড়াও কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টের বাইরেও কিন্তু সামিয়ানা টাঙিয়ে আসলে ইফতার প্রসাদ সাজিয়ে বসেন ব্যবসায়ীরা এবং ক্রেতারা কিন্তু স্বাচ্ছন্দ্যে আসছেন এবং এই ইফতার কিনতে কিন্তু আসছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি, সিলেটের মানুষের একটি ঐতিহ্যবাহী খাবার আছে যেটি আসলে ইফতারিতে না খেলেই নয়, এটি হচ্ছে পাতলা খিচুড়ি, সাথে হচ্ছে ভুনা খিচুড়ি। এই খিচুড়ি কেনার জন্য কিন্তু অনেকে আসেন, সাথে কিন্তু বিভিন্ন ধরনের ছানা পেঁয়াজু জিলাপি সহ বিভিন্ন ধরনের কাবাব আসলে তারা খান। আমি যদি একটু জানানোর চেষ্টা করি, একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি আসলে কী ধরনের আপনারা ইফতারি বিক্রি করছেন এবং ক্রেতাদের কতটুকু আগ্রহ দেখছেন। আলহামদুলিল্লাহ, আমরা সিলেটের সুনামধন্য পানসি রেস্টুরেন্ট মোটামুটি সব ধরনের ইফতার আমরা বিক্রি করতেছি, যেমন পাতলা খিচুড়ি থেকে ধরে চিকেন আখনি, বিফ আখনি, এরপরে আরেকটা আমাদের আইটেম হচ্ছে যে সিন্নি বিফ যেটা ওইটা চলতেছে, কাবাব আইটেম চলতেছে, বুনা খিচুড়ি। মোটামুটি কাস্টমারের চাহিদা সবগুলোর উপরেই আছে, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। স্পেশাল কি ধরনের আইটেম আছে আপনাদের? স্পেশাল বলতে এই যে সিন্নি বিফটা আমাদের স্পেশাল। সিন্নির যে আগের আমলে যে সিন্নি যেটা গরুর মাংস দিয়ে যে বিফটা পাকানো হইতো ওইটা সিন্নি বিফটা আমাদের স্পেশাল এখানে বর্তমানে। আর পাতলা খিচুড়ি। আচ্ছা, পাতলা খিচুড়ির চাহিদা যেহেতু বলছেন, পাতলা খিচুড়ি আসলে সিলেটের মানুষ অনেক চাহিদা রয়েছে, সেক্ষেত্রে সেটা আসলে কেমন চাহিদা দেয়? পাতলা খিচুড়ির চাহিদাটা আগে দেখতাম ঘরে বাড়ির মধ্যে আমরা সিলেটের বেশিরভাগ বাড়ির মধ্যে পাতলা খিচুড়িটা রেডি করা হইতো আর কি। এখন আস্তে আস্তে এমন যুগ পরিবর্তনে আমাদের রেস্টুরেন্টগুলোতেই প্রভাব পড়ছে বা রেস্টুরেন্ট এগুলো থেকে বেশি চলতেছে। দাম যদি একটু জানতে চাই, দাম কেমন এবার গতবারের তুলনায় এবার দাম কেমন দিচ্ছে? আসলে গতবারের তুলনায় দামটা এবার একটু কম আছে, আমাদের নর্মালি কমই আছে, স্বাভাবিক। ছোটো বাটি বড় বাটি কম ধরা হয়েছে। বাজার কি আসলে জমেছে আর নাকি এখনো আর কয়েকদিন লাগবে জমে? আসলে বাজার তো প্রথম তো এখনো ওই পরিমাণ জমে নাই, জমতেছে। দেখা গেছে যে প্রথম দিকে একটু হালকা গেলে 10 রমজানের পর থেকে শুরু হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বাজার ভালো হবে। ধন্যবাদ। আমরা যেমনটি দেখানোর শুনছিলাম আর কি, ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তারা আসলে তাদের আইটেমগুলো আমাদের জানানোর চেষ্টা করছিলেন এবং সেই সাথে আসলে তারা যেমনটি বলছেন এখন আসলে ইফতারি বাজার আসলে জমে উঠেছে, তারা আসছেন এবং তারা যেমনটি বলেছেন যে পাতলা খিচুড়ি সহ বিভিন্ন আইটেম আসলে তারা কিন্তু এখানে বিক্রি করছেন। আমি যদি একটু জানানোর চেষ্টা করি দু একটা আইটেমের কথা বলি, তারা যেহেতু বলছেন এখানে পাতলা খিচুড়ি আছে, হালিম আছে, বিভিন্ন ধরনের কাবাব রয়েছে, তারপর হচ্ছে জিলাপি রয়েছে, পেঁয়াজু রয়েছে, এমন কিন্তু আরও অনেক আইটেম আছে, বাহারি ধরনের আইটেম রয়েছে, তারা কিন্তু এগুলো আসলে বিক্রি করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি আসলে সিলেটের যে বিভিন্ন রেস্টুরেন্টের রেস্টুরেন্ট থেকে একই সাথে একটি এসব রেস্টুরেন্টে কিন্তু এই রেস্টুরেন্টে কিন্তু এখানে ইফতার করার যে যারা আছেন তাদেরকে ইফতার করার ব্যবস্থা করা রয়েছে। এই ছিল আমার কাছে সিলেট থেকে আসলে ইফতারের খবর। আমরা এখন চলে যাব রংপুরে, সেখানকার ইফতারের খবর জানাবেন আমাদের সহকর্মী। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি সিলেটের কথা বলছেন, আমি হচ্ছে রংপুর নগরীর পায়রা চত্বরে। আপনি জানেন যে রংপুর নগরীর পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, কাছারি বাজার, মেডিকেল মোড় থেকে শুরু করে শাপলা চত্বর বিভিন্ন জায়গায় বাহারি ইফতারের পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। আমি রয়েছে পায়রা চত্বরে, দেখতে পাচ্ছেন যে গ্রাম সুলতান যে হোটেলটি রয়েছে তারা নানা রকম ইফতারের সামগ্রী নিয়ে এসেছেন। তারা কিন্তু আসলে প্রতি বছরের মতোই ভিন্ন স্বাদের ইফতার তারা নিয়ে এসেছেন। আপনাকে যদি টিকা কাবাব থেকে শুরু করে তাদের চিকন জিলাপি, এছাড়া বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। কথা বলতে চাই আয়োজকের সাথে, আপনাদের কাছে কত প্রকার ইফতার আইটেম রয়েছে, সারা কেমন পাচ্ছেন একটু? আমাদের কাছে এখন এই মুহূর্তে আছে 280 প্রকারের আইটেম। তার মধ্যে আপনার লেগ রোস্ট, মাটন লেগ রোস্ট, চিকেন, মাটন, হাঁস, জালি কাবাব, শামি কাবাব, চিকেন রোল, মাটন রোল, চপসি, আমেরিকান চপসি, নুডলস, ডিম চপ,
চিকেন লতিকা। বলছিলেন যে 280 প্রকার অর্থাৎ ইফতার আইটেম নিয়ে তারা কিন্তু এই দোকান সাজিয়েছেন। একজন ক্রেতার সাথে একটু সংক্ষিপ্ত করে কথা বলতে চাই। এখানে আসছেন, এদের খাবারের মান কেমন একটু আমাদের আমি এখনো খাইনি, কিন্তু নিচ্ছি সুন্দর দেখে আর কি। মানে যে পছন্দ হলো আমার, এই জন্য আর কি আসছে নেওয়ার জন্য। কথা বলছিলাম একজন রোজাদারের সাথে, তিনি কিন্তু বলছেন যে অর্থাৎ এই অর্থাৎ গ্রাম সুলতানের যে ইফতার আইটেমগুলো রয়েছে সেগুলো অত্যন্ত অর্থাৎ পছন্দের কারণে তিনি কিনছেন। আমরা কথা বলেছি পাশাপাশি তারা এই যে বৈশাখীর ইফতার সমাহার রয়েছে, মেহমানবাড়ির ইফতার সমাহার রয়েছে, সব জায়গায় কিন্তু আসলে যে বাহারি ইফতারের আইটেম নিয়েই কিন্তু পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা, অর্থাৎ রোজাদাররাও কিনছে। তবে গতবারের চেয়ে এবারে কিন্তু আসলে দাম অনেকটা বেশি এমনটাই বলছেন রোজাদাররা। তবে ব্যবসায়ীরা তেমনটা বলছেন না। তবে ব্যবসায়ীরা তেমন বলছেন না। ব্যবসায়ীরা বলছেন যে এই অর্থাৎ দ্রব্যমূল্যের দাম বেশি থাকার কারণে অর্থাৎ এবারে কিন্তু আসলে অনেকটাই অর্থাৎ এই যে রোজার যে ইফতার সামগ্রী তার দাম কিছুটা বেড়েছে। তবে মান তারা কিন্তু ধরে রেখেছেন, এমনটাই বলছেন বৈশাখীর মালিক, গ্রান্ড সুলতানের মালিক, এছাড়া কাছারি বাজারের মহুয়া থেকে শুরু করে যেসব আপনি যারা ব্যবসায়ী রয়েছেন, রংপুর শীর্ষ ব্যবসায়ী, তারা আমাদেরকে বলছেন যে সব পণ্যই কিন্তু তাদের যে গুণগত মান সেটি ধরে রেখেছেন এবং গুণগত মানের কারণে কিন্তু রংপুরের যে বিখ্যাত যে ইফতার আইটেম যেটি সাজানো আছে সেটি কিন্তু আসলে অর্থাৎ রোজাদারদের পছন্দের মধ্যে রয়েছে। আপনাকে একটি বিষয় বলার কি, রংপুরে অর্থাৎ এক প্রকার হালুয়া রয়েছে যেটা কাছারি বাজারে আমরা গত প্রথম রমজানেই কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম। সেখানে কিন্তু সেটি প্রায় 50 বছর ধরে এই ঐতিহ্য তারা ধরে রেখেছেন। পাশাপাশি এখানে যারা এখানে গ্রান্ড সুলতান যারা এখানে আয়োজন করেছেন তাদের কিন্তু আমেরিকান যে স্টাইলের যে পণ্যগুলো তারা কিন্তু আয়োজন করেছেন। এই ছিল আমার কাছে ইফতার বাজারের সর্বশেষ খবর। সঙ্গে থাকার জন্য সকলকেই ধন্যবাদ।